ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা পার্ট ডেটাবেস কনস্ট্যান্টস এইটা নিয়ে আলোচনা করব। আমার ইউটিউব চ্যানেল হ্যান্ডেল এখানে দিয়ে রেখেছি @দত্ত মানস কুমার। তোমরা এটা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। ডেটাবেস কনস্ট্যান্টস কি সেটা বোঝার আগে বা বলার আগে আমি কিছু ইম্পর্ট্যান্ট টার্মস আলোচনা করছি। এই ইম্পর্ট্যান্ট টার্মগুলো যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এই ডেটাবেস কনস্ট্যান্টসের ক্ষেত্রে কাজে লাগবে। প্রথম কথা তোমাদেরকে আমি বলে রাখি যে ডেটাবেস কনস্ট্যান্টস বুঝতে গেলে বা পড়তে গেলে দুটো শব্দ মনে রাখবে, দুটো ওয়ার্ড। আমি আমার স্টুডেন্টদেরকে এই কথাগুলোই বলি যে কিছু পড়তে গেলে বা ওটার কিওয়ার্ড কি আছে সেটা তোমরা একটু আইডেন্টিফাই করে রাখো। এখানকার কিওয়ার্ড হচ্ছে রুলস অ্যান্ড লিমিটেশন। এই রুলস অ্যান্ড লিমিটেশন ডেটাবেস কনস্ট্যান্টস এই সঙ্গে যদি এই শব্দটা মনে রাখো, এই দুটো শব্দ ওয়ার্ড, তাহলে কিন্তু তোমরা 50% ডেটাবেস কনস্ট্যান্ট সম্বন্ধে বুঝতে পারবে। বুঝে গেলে এবারে দেখো, আমি প্রথমে বলছি রিলেশন। রিলেশন কি? রিলেশন হচ্ছে কোনো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে টেবিলগুলো, আমরা যে টেবিলে ডেটাগুলোকে স্টোর করি বা যেটাগুলোকে এন্ট্রি করি সেটাকেই বলছি আমরা কিন্তু রিলেশন। আর এর পরে দেখো ডিগ্রি কাকে বলে। একটা রিলেশনের টোটাল যতগুলো ফিল্ড আছে বা কোনো এন্টিটির যতগুলো অ্যাট্রিবিউট আছে, সেই এন্টিটিটাকে যখন আমরা কোনো টেবিলে রিপ্রেজেন্ট করছি তখন তাকে ফিল্ড বলছি, এই অ্যাট্রিবিউটগুলোকে ফিল্ড বলি, এবং সেই টোটাল নাম্বার অফ ফিল্ডস সেটাকেই বলছি আমরা ডিগ্রি। কি অ্যাট্রিবিউট কাকে বলে আমি কি নিয়ে একটা ভিডিও আলাদা করব, একটা আলাদা ক্লাস দেব। কি অ্যাট্রিবিউট বলতে বোঝায় যে কোনো ডেটাবেস টেবিলের যে রিলেশন টেবিলের যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলোকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করব কি করে, বা ওই টাপলগুলোকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করব কি করে। যে কি ভ্যালু দিয়ে, মানে যে অ্যাট্রিবিউটটা দিয়ে আমরা কোনো টেবিল বা কোনো রিলেশনের পার্টিকুলার কোনো টাপলকে বা রেকর্ডকে আইডেন্টিফাই করতে পারি তাকে আমরা বলছি কি অ্যাট্রিবিউট। এবার ডোমেন কাকে বলে? ডোমেন বলতে বোঝায় যে, এখানে লিখেছি দেখো, দ্য কালেকশন অর সেট অফ অল পসিবল ভ্যালুজ অফ ইচ অ্যাট্রিবিউট অফ অ্যান এন্টিটি ইজ কল্ড ডোমেন। তাহলে একটা এন্টিটির যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই প্রতিটা অ্যাট্রিবিউটের যে সম্ভাব্য মান, পসিবল যে ভ্যালুগুলো হবে তার যে সেট, সেটাকে বলছি আমরা ডোমেন। আমি একটা এক্সাম্পল দিই। ধরো একটা স্টুডেন্ট একটা এন্টিটি, এই স্টুডেন্ট এন্টিটির 4টে অ্যাট্রিবিউট আছে: স্টুডেন্ট রোল, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ক্লাস এবং স্টুডেন্ট মার্কস। স্টুডেন্ট মার্কস ধরলাম থিওরি পেপার 70 নাম্বার, 70 মার্কসের। তাহলে ওই স্টুডেন্ট মার্কস অ্যাট্রিবিউটের ডোমেন কি হবে? ডোমেন হবে 0 থেকে 70, অর্থাৎ 70-র বাইরে কিন্তু মার্কস ডোমেনের মধ্যে নয়। অর্থাৎ একটা ছেলে পরীক্ষাতে এক্সামে 70-র 70 পেতে পারে, থিওরিতে যদি 70 হয় 70 পাবে, এবং ও যদি কিছুই না করে, কিছুই না লিখতে পারে, তাহলে ও 0 পাবে। তাহলে মার্কসের ডোমেনটা কিন্তু 0 থেকে 70। যখনই ডেটাবেসে 71 মার্কস ফিল্ডে এন্ট্রি করতে যাবে তুমি, তখনই কিন্তু ডেটাবেস তোমাকে বাধা দেবে। আচ্ছা, এরপরে দেখো কার্ডিনালিটি। কার্ডিনালিটি বলতে যেটা বোঝায়, আমরা ডেটাবেসের যে রিলেশন আছে বা টেবিল আছে, টেবিলে যে প্রতিটা রো আছে সেই রোগুলোতে আমরা কি করি, রেকর্ডগুলোকে রাখি। সেই রোগুলোকে আমরা টাপুল বলি বা রেকর্ড বলি। টোটাল নাম্বার অফ রেকর্ড অফ এ রিলেশন, সেটাকেই বলছি আমরা কার্ডিনালিটি। এবারে আমি মেন কথা এসেছি ডেটাবেস কনস্ট্যান্টস। ডেটাবেস কনস্ট্যান্টস আমি ছোট্ট করে একটা লাইনের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি। ডেটাবেস কনস্ট্যান্টস কি? দ্য রুলস অ্যান্ড লিমিটেশন, যে নিয়মগুলো আমরা মানব এবং যে সীমাবদ্ধতা আমরা মানব। কখন মানব? যখন আমরা ডেটাবেসে ডেটাকে আমরা রাখবো। দ্য রুলস অ্যান্ড লিমিটেশন টু বি ফলোড
while entering data into database are called database constants. এটা এক কথায় আমি বোঝাতে চেষ্টা করেছি, এটাকেই বলছি আমরা ডেটাবেস কনস্ট্যান্টস। এবার ডেটাবেস কনস্ট্যান্টস এর ইম্পর্টেন্সটা কোথায়, কেন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটাবেস কনস্ট্যান্টস ইউজ হবে, দুটো মেন ইম্পর্টেন্স আমি লিখেছি। দেখো, ডেটাবেস কনস্ট্যান্টস প্রিভেন্ট ইললিগ্যাল ডেটা এন্ট্রি। ডেটাবেস কনস্ট্যান্টস কি করে, ইললিগ্যাল ডেটা এন্ট্রিকে প্রিভেন্ট করবে। আর কি করবে, বাই ইউজিং প্রাইমারি কি কনস্ট্যান্টস it prevent any duplicate record from being inserted into the database. প্রাইমারি কি কনস্ট্যান্টস মানে কি, ডেটাবেসে অনেকগুলো কি আছে, অনেক ধরনের, সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, অল্টারনেট কি। এখানে প্রাইমারি কি কনস্ট্যান্টস কাকে বলে আমি পরে আলোচনায় আসছি, আর কি সম্বন্ধে আমি একটা আলাদা ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে শুধু এইটুকুই বলি, প্রাইমারি কি বলতে যেটা বোঝায়, ডেটাবেসের কোনো রিলেশনে কোনো রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যে অ্যাট্রিবিউটের প্রয়োজন সেটাকে বলা হয় প্রাইমারি কি। তাহলে সেই প্রাইমারিটা কি কি করবে, প্রিভেন্ট করবে ডুপ্লিকেট এন্ট্রিকে রেকর্ড করতে, ডুপ্লিকেট এন্ট্রি প্রিভেন্ট করবে। অর্থাৎ আমি একটা রেকর্ড এন্ট্রি করলাম যেখানে তোমার রোল নাম্বার প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করেছি, এবং সেইখানে আমি 10 জন স্টুডেন্ট এন্ট্রি করার পর আবার তোমার রোল নাম্বার দিয়ে আবার এন্ট্রি করতে যাচ্ছি, ঠিক তখনই প্রাইমারি কি কিন্তু প্রিভেন্ট করবে যে দিস রোল নাম্বার অলরেডি এক্সিস্ট, অর্থাৎ এই রেকর্ডটা অলরেডি এক্সিস্ট, এইটা বলে ডেটাবেস কিন্তু তোমাকে ওইখানে মেসেজটা দেবে। এইবারে দেখো টাইপ অফ ডেটাবেস কনস্ট্যান্টস। ডেটাবেস কনস্ট্যান্টসের মেন এই চারটে টাইপ: কি কনস্ট্যান্টস, এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস, অ্যান্ড ডোমেইন ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস, অ্যান্ড রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। এইখানে একটা আমি জিনিস তোমরা লক্ষ্য করবে যে পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যেই কোশ্চেন থাকে, ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস কি, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কোনটা, সেটা তাহলে তোমরা কি লিখবে। এখানে তো সবই এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, ডোমেইন ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট সবই আছে। তাহলে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কোথায় লিখবে, কোনটাকে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস বলে লিখবে, তাহলে কি সবগুলো লিখবে, সেটা কোনটা লিখবে সেটা জানতে আমার পরের স্লাইডগুলো তোমরা ফলো করো কি বলছি। এখানে কি কনস্ট্যান্টস কাকে বলে, কি কনস্ট্যান্টস বোঝার আগে আমি একটা এক্সাম্পল দিই। দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি, কি দিয়েছি, একটা রিলেশন স্টুডেন্ট। এই রিলেশন স্টুডেন্ট অর্থাৎ টেবিল নেম স্টুডেন্ট, এখানে চারটে অ্যাট্রিবিউট দিয়েছি, এস রোল, এস নেম, এস ক্লাস, এস মার্কস। তোমরা এস রোল কলামটা একটু ভালো করে ফলো করো। এখানে দেখো এস রোল 1007, তারপর লিখেছি 1008, তারপরটা ব্ল্যাঙ্ক দিয়েছি, অর্থাৎ বি রয় নামে স্টুডেন্টের রোল নাম্বার দেওয়া নেই। তারপরটা এ বিশ্বাসের রোল নাম্বার 1008 দিয়েছি। এটাতে কি ফলো করতে পারছো, আমি এখানে বলছি প্রাইমারি কি হচ্ছে এস রোল। তাহলে তোমরা এখানে কি দুটো জিনিস ফলো করেছো, দুটো জিনিস ফলো করেছো যে দুজন স্টুডেন্টের রোল নাম্বার সেম এবং একটা ভ্যালু এন্ট্রি হয়নি, এবং বি রয় নামে যে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তার কিন্তু রোল নাম্বার এন্ট্রি নেই। এই যে টেবিলটা দেখিয়েছি এই টেবিলটা কিন্তু ইনভ্যালিড রিলেশন, অর্থাৎ এখানে তাহলে দুটো কন্ডিশন আমি বলেছি। তাহলে কি কনস্ট্যান্ট বলতে গেলে তাহলে আমাকে এই দুটো কন্ডিশন জানতে হবে। কি কি দুটো কন্ডিশন, যে কি ভ্যালু যেটা হবে, কি অ্যাট্রিবিউট কখনোই সেম হবে না, আর কি সেকেন্ড কন্ডিশন, কি ভ্যালু কখনোই নাল হবে না। আমি দেখো দুটো কন্ডিশন লিখে দিয়েছি। ইন এ রিলেশনাল মডেল দ্য কি অ্যাট্রিবিউট অফ এ পার্টিকুলার এন্টিটি ইজ কমপ্লিটলি ইউনিক। তাহলে ইউনিক হবে, অর্থাৎ দুটো ভ্যালু কখনো সেম হবে না, যেটাতে আমরা কি ভ্যালু হিসাবে ধরব। আর কি, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ টু রেকর্ডস নেভার বি দ্য সেম, and the value of the record of tuple belonging to the key attribute is never void, অর্থাৎ ভয়েডও হবে না। তাহলে এই দুটো কন্ডিশন কি কনস্ট্যান্টসের জন্য। এইবারে দেখো একটা রিলেশন আমি দিয়েছি, এই রিলেশনটার স্টুডেন্ট রিলেশন। এখানে দেখো আমি এটা কারেকশন করে দিয়েছি, রোল নাম্বার সবার আলাদা, এবং বি রয় যে সেকেন্ড ইয়ারে পড়ে তার কিন্তু রোল নাম্বার আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তাহলে এইটা কিন্তু একটা ভ্যালিড রিলেশন,
বা ভ্যালিড টেবিল। এরপর আসছি দেখো এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এই এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটাকেই বাই ডিফল্ট বলা হয় ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এইটার সঙ্গে কি কনস্ট্যান্টটা একটু হয়তো গোলমেলে তোমাদের মনে হবে, কিন্তু আমি দেখো আমি কি বলছি একটু বোঝার চেষ্টা করো। আমি এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টসে যেটা বলছে, দ্য বেসিস অফ ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস ইজ দ্যাট দ্য ভ্যালু অফ দ্য প্রাইমারি কি অফ এ টাপল ক্যান নেভার বি ভয়েড। তাহলে এখানে প্রাইমারি কির যে এন্টিটিটা সেটা কিন্তু ভয়েড হবে না, অর্থাৎ কোনো রেকর্ডের প্রাইমারি কি ভ্যালু ভয়েড হবে না। কিন্তু তোমরা বলবে এটা তো একটু আগেই আমরা কি কনস্ট্যান্টে পড়লাম। হ্যাঁ ঠিকই বলেছো, সেটা পড়েছো, সেই কন্ডিশনটাও এখানে ইনক্লুড আছে। এইবারে দেখো পরের কথাটা কি লেখা আছে, দিস ইজ বিকজ এ প্রাইমারি কি অ্যান্ড অ্যাট্রিবিউট অর সেট অফ অ্যাট্রিবিউটস whose value can individually identify a record. A primary key is an attribute or set of attributes whose value can individually identify a record or tuple. আমি এই কথাটা আগেও বললাম, আবার রিপিট করছি। তাহলে প্রাইমারি কি হচ্ছে একটা অ্যাট্রিবিউট বা সেট অফ অ্যাট্রিবিউট নিয়ে হতে পারে, যার ভ্যালুগুলো কি করবে, কোনো রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করবে। ইফ দ্য ভ্যালু অফ প্রাইমারি কি ইজ ব্ল্যাঙ্ক, যদি প্রাইমারি কির ভ্যালুটা ব্ল্যাঙ্ক হয়, দ্য ইউজার উইল নট বি অ্যাবল টু আইডেন্টিফাই দ্য টাপুল ইন্ডিভিজুয়ালি। ইউজার কিন্তু কখনোই ওই টাপুলটাকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে পারবে না। হেন্স দিস কনস্ট্যান্টস ইজ সামটাইম কল প্রাইমারি কি কনস্ট্যান্টস। তাহলে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস, ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস অর প্রাইমারি কি কনস্ট্যান্টস এইগুলো কিন্তু সেম। এইবারে তাহলে কি কনস্ট্যান্টসের সঙ্গে এটার পার্থক্য কোথায়? কি কনস্ট্যান্টসে বলা হয়েছিল যে প্রাইমারি কি এর যে ভ্যালুটা কখনো নাল হবে না এবং ডুপ্লিকেট হবে না, কিন্তু এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টসে বলা হচ্ছে যে প্রাইমারি কি এর ভ্যালু কখনোই ভয়েড হবে না। এবং এখানে আরেকটা কথা আমি লিখে দিইনি, যে কথাটা হচ্ছে প্রতিটা অ্যাট্রিবিউট কিন্তু ওই ডোমেন থেকে ভ্যালু নেবে, ডোমেনের বাইরে ভ্যালু নেবে না। এইবারে দেখো ডোমেন ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট যেটা বলছে সেটা ওই এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টসের মতোই, কিন্তু এখানটা ওই কথাটাকে আরো স্পেসিফিক করে বলে দিয়েছে যে ইজ অ্যাট্রিবিউট ইন দ্য এন্টিটি হ্যাজ এ স্পেসিফিক ভ্যালু। তাহলে প্রতিটা অ্যাট্রিবিউটের একটা স্পেসিফিক ভ্যালু আছে, যেটা কি করে ডিরাইভ ফ্রম দ্য সেট অফ ভ্যালুস ফর দ্যাট অ্যাট্রিবিউট। তাহলে ওই অ্যাট্রিবিউটের জন্য যে ডোমেনটা স্পেসিফিক করা আছে, আমি মার্কসের কথা বলছি, ধরো কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশনে থিওরিতে টোটাল মার্কস 70, তাহলে ডোমেন হবে 0 to 70-র মধ্যে সমস্ত মার্কস। সেই যে ডোমেন, সেই যে মার্কসটা স্পেসিফাই করে দেওয়া আছে, কোনো এন্টিটির ওই অ্যাট্রিবিউট অর্থাৎ ওই মার্কস অ্যাট্রিবিউট কখনোই ওর বাইরে কোনো ডেটা নেবে না। যখন নিতে যাবে, যখন ওই ডেটাগুলোকে অ্যাকসেপ্ট করতে যাবে, তখন কিন্তু ডেটাবেস ওইটাকে প্রিভেন্ট করবে। ডেটাবেস অলওয়েজ প্রিভেন্ট আরবিটারি অর ইলিগ্যাল ডেটা এন্ট্রি টু দ্যাট ডেটাবেস। তাহলে ডোমেন ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কিন্তু সবসময় ইলিগ্যাল ডেটা এন্ট্রিকে প্রিভেন্ট করবে এবং আরবিটারি মানে তুমি যা কিছু একটা ডেটা দিয়ে দিলে ওই অ্যাট্রিবিউট সম্বন্ধে, ওটা কিন্তু নেবে না, ওটাকে প্রিভেন্ট করবে। এরপর আসছি দেখো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। রেফারেন্সিয়াল মানে রেফারেন্সিয়াল কথাটার মধ্যে আছে রেফার করছে, অর্থাৎ একটা টেবিল অন্য কোনো টেবিলকে রেফার করছে, সেটাই বলছি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। এখানে দেখো আমি লিখেছি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস এস্টাবলিশ এ রিলেশনশিপ বিটুইন টু টেবিলস বাই ইউজিং এ রেফারেন্স ফ্রম ওয়ান টেবিল। তার মানে দুটো টেবিলের মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করে, অর্থাৎ দুটো রিলেশনের মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করবে। সেই রিলেশনশিপ এস্টাবলিশ যখন করবে, একটি টেবিল অন্য টেবিলকে রেফার করবে। এখানে ফর এক্সাম্পল ইন দিস কনটেক্সট দ্য ভ্যালু অফ এ ফরেন কি অফ ওয়ান টেবিল
is present as the primary key of another table. অর্থাৎ কোনো একটা টেবিলের নর্মাল যে অ্যাট্রিবিউট সেটা যদি অন্য কোনো টেবিলের প্রাইমারি কি হয় তাহলে ওই নর্মাল অ্যাট্রিবিউটটাকে বলা হবে ফরেন কি। আমি ফরেন কি নিয়ে আরেকটা আলাদা ক্লাস দেব, সেই ক্লাসেই আমি তোমাদেরকে সমস্ত কি ভ্যালু নিয়েই আলোচনা করব। তো আজকে তোমাদের শুধু কনস্ট্যান্টসের জন্যই বলেছি। এবারে দেখো ফরেন কি সম্বন্ধে আমি এখানে সামান্য কনসেপ্ট দিয়েছি, 3টে পয়েন্ট লিখেছি দেখো। when the primary key of a table in a database is present as an attribute or common field of another table, then the primary key is called the foreign key of the second table with respect to the first table. তাহলে প্রথম টেবিলের রেসপেক্টে ওই সেকেন্ড টেবিলের ওই কিটাকে বলা হবে কিন্তু ফরেন কি। তাহলে ফরেন কি কাকে বলছি আমি আরেকবার বলে দিই। when the primary key of a table in a database is present as an attribute or common field of another table, কোনো টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে যখন প্রেজেন্ট থাকবে সাধারণ অ্যাট্রিবিউট হিসাবে, তখন প্রাইমারি কিটাকে বলা হবে ফরেন কি অফ সেকেন্ড টেবিল। ওই যে সেকেন্ড টেবিল তার ফরেন কি হচ্ছে প্রথম টেবিলের প্রাইমারি কি। তাহলে ফরেন কিজ আর অলওয়েজ ডিটারমাইন্ড রিলেটিভ টু টেবিলস। তাহলে ফরেন কি কখনো একটা টেবিল নিয়ে হবে না, ফরেন কিতে সবসময় দুটো টেবিলের প্রয়োজন। আর ফরেন কি ইজ ইউজ টু আইডেন্টিফাই রেকর্ডস ফ্রম এ ডেটাবেস লিস্ট। তাহলে ডেটাবেস লিস্ট থেকে রেকর্ডকে আইডেন্টিফাই করার জন্য ফরেন কি প্রয়োজন হবে। আমার ক্লাস আজ এই পর্যন্ত। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। আমার এই ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আরও কিছু জানতে গেলে dottomanoskear@gmail.com এতে তোমরা মেল করবে। থ্যাংক ইউ।